ভক্তি শুধু একটা রিলিজিয়াস আইডিওলজি না, ভক্তিকে আরেকভাবে ব্যাখ্যা করা যায় যে জিনিসটাকে আমরা বলি মোড অফ ওয়ার্শিপ। মোড অফ ওয়ার্শিপ মানে যে কোনো ধর্মে ধর্মাচরণ কিভাবে করা হবে, তার পদ্ধতিটা কি, তার আর কেউ আছে? না, আরো যদি আসে বন্ধ করে শুধু শুধু কি লাভ? আর কেউ নেই তো? আর কেউ নেই তো? ঠিক। আচ্ছা, তো যেটা বলছিলাম যে ভক্তি একটা মোড অফ ওয়ার্শিপ। তো মোড অফ ওয়ার্শিপ কথাটা দিয়ে বোঝায় যে কোনো ধর্মে যখন ধর্মাচরণ করা হয়, ধর্মাচরণের একটা পদ্ধতি থাকে যে কিভাবে ধর্মাচরণ করা হয়, এবং সেই পদ্ধতিটা অবশ্যই সেই ধর্মের যে আইডিওলজি তার সঙ্গে কানেক্টেড থাকে। কারণ কেন ধর্মাচরণ করা হচ্ছে সেটার উপর নির্ভর করে যে কি পদ্ধতিতে ধর্মাচরণ করা হবে বা ধর্মাচরণের উদ্দেশ্য কি। তো ব্রাহ্মণ্য ধর্মের ইতিহাসে যদি আমরা দেখি যে বৈদিক ধর্ম যখন প্রতিষ্ঠিত হয়েছিল, বৈদিক ধর্মের মোড অফ ওয়ার্শিপ কি আমরা প্রথম থেকে জানি যে একদম গোড়ার দিকে বৈদিক ধর্মে ধর্মাচরণ বলতে কি বোঝাতো? মেনলি যজ্ঞ, যজ্ঞ করা। যজ্ঞটা কি? যজ্ঞ একটা রিচুয়াল, যার কিছু নিয়ম কানুন আছে, সেই নিয়ম কানুন গুলো মেনে কাজটা করতে হয়। অর্থাৎ একটা কাজ ঠিকভাবে করা। তো এই জিনিসটাকেই মীমাংসা দর্শনে বা অন্যান্য দর্শনে বলা হচ্ছে কর্ম। যে মোড অফ ওয়ার্শিপ বৈদিক ধর্মে আছে সেটা হচ্ছে কর্ম। কর্ম কথাটার একটা লিমিটেড সেন্স আছে, একটা লার্জার সেন্স আছে বৈদিক ধর্মের ক্ষেত্রে ধর্মাচরণ বোঝাতে। লিমিটেড সেন্স হচ্ছে কর্ম মানে রিচুয়াল অ্যাকশন, যজ্ঞ করা। যে ধর্মাচরণ মানে হচ্ছে যাগ যজ্ঞের যে নিয়ম কানুন সেগুলো ঠিক মতো অনুসরণ করা, সেটা এক ধরনের অ্যাকশন। যেটা বৃহত্তর অর্থ সেটা হচ্ছে কাজ করা। কাজ করা বলতে সেটাও বৈদিক ধর্ম, যেহেতু বিশেষ করে লেটার বেদিক পিরিয়ড থেকে বর্ণজাতি ব্যবস্থা আস্তে আস্তে গড়ে উঠছে, তাহলে সমাজে প্রত্যেকের বৈদিক ধর্ম অনুসারে কিছু নির্দিষ্ট কাজ আছে। তাহলে নিজের বর্ণ অনুযায়ী, এবং যেটাকে বলা হয় বর্ণাশ্রম ধর্ম, অর্থাৎ নিজের বর্ণ কি আর কোন আশ্রমে একজন আছে, অর্থাৎ জীবনের যে বিভিন্ন স্টেজ আছে, ব্রহ্মচর্যের সময় যেগুলো কর্তব্য, গার্হস্থ্যর সময় আলাদা কর্তব্য, সন্ন্যাসী হলে আলাদা কর্তব্য। তো নিজের বর্ণ এবং আশ্রম অনুযায়ী যে কর্তব্য সেগুলো করা, সেটাও ধর্মাচরণ। তো এই দুটো ক্ষেত্রেই যে শব্দটা ব্যবহার হচ্ছে সেটা হচ্ছে কর্ম। এবার বৈদিক ধর্মের কিছু পরিবর্তন, সংশোধন যখন লেটার বেদিক এজের শেষ দিকে হয়, আরণ্যক উপনিষদ এগুলো রচনা শুরু হয়,
আরণ্যক বা উপনিষদ এরা এই কর্ম ব্যাপারটাকে সম্পূর্ণ বাতিল করে দেননি, কারণ এরাও বৈদিক ধর্মের অন্তর্গত। আরণ্যক উপনিষদ এরাও যাগযজ্ঞ করতে বলেছেন, কিন্তু আরণ্যক উপনিষদ টেক্সট গুলোই বলা হচ্ছে যে যাগযজ্ঞ করাটা বা বর্ণাশ্রম অনুযায়ী কাজ করাটাই সবকিছু নয় জীবন। কারণ ধর্মের যে আরো লার্জার ফিলোসফিক্যাল কোয়েশ্চেন গুলো আছে সেগুলোর উত্তর যাগযজ্ঞ করলেই বা জাস্ট নিজের কাজটা করে গেলেই সব প্রশ্নের উত্তর পাওয়া যাচ্ছে না। এই জন্য বিশেষ করে উপনিষদ বেশ কিছু নতুন তত্ত্ব দিচ্ছে, যেগুলো আমরা আলোচনা করেছি, যার মধ্যে উপনিষদ বলছে যে যেগুলো লার্জার ফিলোসফিক্যাল কোয়েশ্চেন সেগুলোর একটা ব্যাখ্যা উপনিষদ দিচ্ছে ব্রহ্ম এবং আত্মা এই দুটো ধারণাকে কাজে লাগিয়ে, যে আমরা সংসারে সব জিনিস যে আলাদা আলাদা দেখছি, আসলে সব আলাদা আলাদা জিনিস নয়, একই অস্তিত্ব থেকে সবকিছু সৃষ্টি হয়েছে, তাই সবকিছু মূলগতভাবে এক। সেই একটাই যে অস্তিত্ব তাকে উপনিষদ বলছে ব্রহ্ম। এবং উপনিষদ বলছে যে যারা জীবিত আছে তাদের মধ্যে যে চেতনা সেটাও এই ব্রহ্মের অংশ, জড় পদার্থ ব্রহ্মের অংশ, ব্রহ্মের থেকেই সবকিছুর সৃষ্টি হয়েছে। কিন্তু জীব যারা তারা জীবিত আছে কারণ ব্রহ্মের যে চেতনা সচেতন অংশ তার একটা অংশ সব জীবের মধ্যে আছে, যাকে বলা হচ্ছে আত্মা। এবং যেহেতু আত্মা ব্রহ্মেরই অংশ আর ব্রহ্মই একমাত্র অস্তিত্ব, তাই আত্মার কিন্তু ক্ষমতা আছে এটা রিয়ালাইজ করার যে যা আমরা আলাদা আলাদা জিনিস ভাবছি সেগুলো আসলে আলাদা নয়, আসলে আত্মা আর ব্রহ্ম এক। এবং এই রিয়ালাইজেশন হলে আত্মা আবার ব্রহ্মের সঙ্গে মিশে যাবে, মৃত্যুর পর আবার জন্মাতে হবে না। এই যে উপনিষদের দর্শন, তাহলে উপনিষদ যাগযজ্ঞ করার বাইরে, উপনিষদ বলছে যাগযজ্ঞ করলেও ফল লাভ করা যেতে পারে, কিন্তু ফল লাভ করলে কি হবে, বড়জোর বস্তুগত জীবনে কিছু লাভ হবে বা মৃত্যুর পর স্বর্গে যাবে, কিন্তু তারপর আবার জন্মাতে হবে। তাই বৃহত্তর উদ্দেশ্য হচ্ছে এই জন্ম মৃত্যুর বন্ধন থেকে মুক্তি পাওয়া, এবং সেটার উপায় যাগযজ্ঞ করা নয়, সেটার উপায় হচ্ছে জানা ব্রহ্ম কি, আত্মা কি, এই জিনিসগুলো জানা। অর্থাৎ একটা ডিফারেন্ট মোড অফ ওয়ার্শিপের কথা বলা হচ্ছে কর্মের বাইরে, যেটাকে উপনিষদ নাম দিচ্ছে জ্ঞান। জানা অর্থাৎ জ্ঞান। তাহলে দু রকম মোড অফ ওয়ার্শিপের কথা আমরা বৈদিক ধর্মে পাচ্ছি, কর্ম এবং জ্ঞান, অর্থাৎ অ্যাকশন এবং নলেজ। যেটা আমরা ভক্তির ক্ষেত্রে দেখতে পাই যে ব্রাহ্মণ্য ধর্মের মধ্যেই অনেক পরবর্তীকালে, বৈদিক যুগে নয়, পরবর্তীকালে বিশেষ করে পৌরাণিক ধর্মের যখন উত্থান হচ্ছে তখন একটা তৃতীয় মোড অফ ওয়ার্শিপের কথা বলা হচ্ছে, যে তৃতীয় মোড অফ ওয়ার্শিপটার নাম ভক্তি বা ডিভোশন। তাহলে এই ভক্তি বা ডিভোশন জিনিসটা কি? জ্ঞান এবং কর্মের থেকে আলাদা একটা পথ ধর্মাচরণে। প্রথম যদি আমরা ভক্তি শব্দটাকে দেখি, যে ভক্তি শব্দটা কিসের থেকে আসছে, ভক্তি শব্দটা আসছে ভজ ধাতু থেকে। ভজ, এই ভজ ধাতু থেকে আরো কি কি এসছে, ধর যাক ভাগ, ভাগ করার কথা যে আমরা বলি, সেটাও কিন্তু ভজ ধাতুর থেকে এসছে। তাহলে ভক্তি, যেটা একটা মোড অফ ওয়ার্শিপের নাম, বা সেই মোড অফ ওয়ার্শিপ যে অবলম্বন করছে যাকে বলা হচ্ছে ভক্ত, এর অর্থ হচ্ছে, ভক্ত কথার অর্থ হচ্ছে যে একটা ভাগ পাচ্ছে। ঠিক আছে, তুই ভাগ মানে শেয়ার, কিসের ভাগ পাচ্ছে না। এই মোড অফ ওয়ার্শিপ, এই মোড অফ ওয়ার্শিপ নির্ভর করে ধর্মাচরণের উদ্দেশ্য কি বা আইডিওলজি কি সেটার উপর। যেমন যদি উদ্দেশ্য হয় পার্থিব জীবনে দেবতাদের খুশি করে ভালো থাকা, সেখানে অ্যাকশনের উপর গুরুত্ব দেওয়া হয়েছে। যখন বলা হচ্ছে এই উদ্দেশ্যটা যথেষ্ট নয়, আসল উদ্দেশ্য হচ্ছে মুক্তি লাভ করা, তখন জ্ঞানের কথা বলা হচ্ছে। তেমনি ভক্তির উদ্দেশ্য না, এই যে ভাগের কথা বলা হচ্ছে, কিছুর একটা ভাগ পাওয়া, কিসের ভাগ পাওয়া, অর্থাৎ ভক্ত যে সে একটা কিছুর ভাগ পাচ্ছে। ভাগ তখনই কোনো জিনিস হয় যখন অন্তত দুটো পার্টি থাকে, তাহলে ভক্তের বিপরীতে অন্য কোনো একটা পার্টি নিশ্চয়ই আছে যে ভাগটা দিচ্ছে। তো এই পার্টিকে, এই ভক্তি আইডিওলজি, তাহলে দু প্রান্তে দুজন আছে, এক প্রান্তে আছে ভক্ত যে ভাগ পাচ্ছে, রিসিভ করছে, তাহলে ভাগটা দিচ্ছে কে বা করছে কে, তাকে বলা হচ্ছে ভগবান। তো ভগবান শব্দটার লিটারাল অর্থ যদি আমরা দেখি, ভগ কথাটার অর্থ হচ্ছে ওয়েলথ, ঐশ্বর্য। এবং বিভিন্ন ফিলোসফিক্যাল ট্র্যাডিশনে ভগবান শব্দটার ব্যাখ্যা দেওয়া হয়েছে
যে 6 রকম গুণ বা ঐশ্বর্য যার আছে তিনি হচ্ছেন ভগবান। অর্থাৎ ভগবান আর ব্রহ্মের ধারণার মধ্যে একটু পার্থক্য আছে। ভগবানের ধারণা কিন্তু একজন পার্সোনাল গডের ধারণা, অর্থাৎ ব্রহ্ম নিরাকার, সবকিছুর স্রষ্টা, তার আলাদা করে কোনো গুণ থাকার কথা না, কিন্তু ভগবানের গুণ থাকার কথা আছে, এবং যে গুণের মধ্যে ঐশ্বর্য আছে। অর্থাৎ ভগবানের অনেক ক্ষমতা, তার অনেক গুণ, তার অনেক ঐশ্বর্য, এবং এই যে ঐশ্বর্য বা ক্ষমতা তার একটা অংশ ভক্তকে ভগবান দিতে পারে। কখন? যখন ভক্তের মধ্যে ভক্তি থাকবে, অর্থাৎ এটা একটা ইন্টারপার্সোনাল রিলেশনশিপ একজন দেবতার সঙ্গে ভক্তের। তার মানে ভক্তির ফলে পার্থিব সুখ পাওয়া যেতে পারে, যেমন কর্মের ক্ষেত্রে বলা হচ্ছে, কিন্তু সেটা যেখানে যাগযজ্ঞ ক্রিয়াকাণ্ড করতে হতো এখানে সেটা করতে হচ্ছে না, কারণ এই ঐশ্বর্য দেওয়ার মালিক হচ্ছেন ভগবান। ক্রিয়াকাণ্ডর ক্ষেত্রেও সেটাই বলা হচ্ছে, দেবতাদের খুশি করা। এখানে বলা হচ্ছে অ্যাকশনের মাধ্যমে খুশি করার বদলে একটা ইমোশনাল রিলেশনশিপ, ভালোবাসার মাধ্যমে খুশি করার চেষ্টা। এবং যে ভক্ত ভগবানকে ভালোবাসবে, ভগবান তাকে কিছু জিনিসের শেয়ার দেবেন। সেই কিছুটা কি? সেটা পার্থিব সম্পদ হতে পারে, সেটা মুক্তিও হতে পারে, আবার এই দুটোর বাইরে, যেহেতু ইন্টারপার্সোনাল রিলেশনশিপ, অনেক ক্ষেত্রে বলা হচ্ছে যে ভক্ত মুক্তি চাইছেন, ভক্ত চাইছে ভগবানের কাছাকাছি সবসময় থাকতে, ভগবানের সেবা করতে, এরকম আইডিওলজির কথাও বলা হচ্ছে। তাই বৈদিক ধর্মে বলা হচ্ছিল যাগযজ্ঞ করলে স্বর্গে যাবে, পাপ করলে নরকে যাবে। উপনিষদ বলছিল যে এর বাইরে একটা উপায় আছে, মুক্তি, ব্রহ্মের সঙ্গে এক হয়ে যাওয়া, আর কোথাও যেতে হচ্ছে না। ভক্তি কিন্তু এর বাইরেও আর একটা স্টেটের কথা বলছে, যে যে দেবতার ভক্ত সেই দেবতা যেখানে থাকে মৃত্যুর পর পার্মানেন্টলি সেইখানে থেকে যাওয়া যেতে পারে। এই যে পার্সোনাল গডদের ধারণা তৈরি হচ্ছে, এবং পার্সোনাল গডের সঙ্গে একটা ব্যক্তিগত সম্পর্ক তৈরি হচ্ছে। তাহলে এই পার্সোনাল গড একজন নয়, অনেক দেবতা হতে পারে, এক একজন এক একজনের ভক্ত হতে পারে, এবং সেই ক্ষেত্রে এক একজন দেবতাকে ঘিরে এক একটা ভক্ত সম্প্রদায় গড়ে উঠতে পারে, যেগুলোকে আমরা ইংরেজিতে বলি কাল্ট। যে এক একজন দেবতার এক একটা কাল্ট কিন্তু ভক্তিতে তৈরি হতে পারে, যেটা পৌরাণিক ধর্মের একটা বৈশিষ্ট্য। খেয়াল রাখবে, বৈদিক ধর্মেও অনেক দেবতা ছিল, কিন্তু বৈদিক ধর্মে দেবতাদের ফাংশনিং এর ধারণা ছিল একটা সমষ্টিগত ধারণা, যে দেবতারা এক একটা প্রাকৃতিক শক্তির প্রতিভূ, সবাই মিলে প্রাকৃতিক জগৎ চলছে। তাই বেদের ঋষিরা আমরা দেখছি যে মন্ত্র রচনা করেছেন, কারোর কোনো দেবতার উদ্দেশ্যে বেশি, হয়তো ইন্দ্র এবং অগ্নির উদ্দেশ্যে বেশি মন্ত্র, অন্যদের উদ্দেশ্যে কম। কিন্তু তার মানে এটা না যে শুধু একজন দেবতাকে নিয়ে বৈদিক ধর্ম চলবে, যে একজন কবি একজনই দেবতার ভক্ত, অন্যদের নিয়ে মাথা ঘামাচ্ছেন না, এইভাবে কিন্তু বৈদিক ধর্ম চলে না। যাগযজ্ঞও যখন হতো সব দেবতাকেই সেখানে আহ্বান জানানো হতো, প্রধানত কোনো দেবতার উদ্দেশ্যে যজ্ঞ করলেও অন্য দেবতাদের উদ্দেশ্যেও আহুতি দেওয়া হচ্ছে। কারণ বৈদিক ধর্মের আদর্শই ছিল, যেহেতু বৈদিক ধর্ম ন্যাচারাল ওয়ার্ল্ডের একটা প্রতীক, যে প্রকৃতি কিভাবে চলে, প্রকৃতির বিভিন্ন শক্তির নিজের নিজের রোল আছে, সবকিছু মিলে প্রকৃতি চলে, দেবতারা সমষ্টিগতভাবে সবকিছু চালায়। কিন্তু পৌরাণিক ধর্মে আমরা দেখতে পাচ্ছি যে যেমন দেবতাদের একটা সমষ্টিগত ধারণা আছে, এক একজন দেবতাকে ঘিরে এক একটা কাল্ট তৈরি হচ্ছে, এবং সেইখানে ভক্তির আইডিওলজি আসছে, যে যে দেবতার যারা ভক্ত তারা প্রধানত সেই দেবতারই উপাসনা করছেন, সেখান থেকেই কাল্টটার নাম তৈরি হচ্ছে। তাই বিষ্ণুর যারা উপাসক তারা বৈষ্ণব, শিবের যারা উপাসক তারা শৈব, দেবীর যারা উপাসক বা শক্তির উপাসক তারা শাক্ত, গণেশের যারা উপাসক তারা গণপত্য, সূর্যের যারা উপাসক তারা সৌর, এরকম নানা রকম নাম নেওয়া হচ্ছে। তাছাড়াও প্রথম দিকে আরো অন্যান্য দেবতাদেরও ভক্ত ছিলেন, যারা এই লার্জার কাল্ট গুলোর অংশ হয়ে যাচ্ছে, যেমন কার্তিকের উপাসক সম্প্রদায় ছিলেন, যারা পরে শৈবদের মধ্যে ঢুকে যাচ্ছেন, কার্তিককে শিবের সন্তান হিসাবে ধরা হচ্ছে এইরকম। তো এই দেবতাদের কাল্টের কথা, কীর্তি কাহিনী আমরা বিশদে পাচ্ছি পুরাণগুলো যখন রচনা হচ্ছে। এই কারণে পুরাণ কবে রচনা হচ্ছে? গুপ্ত এবং গুপ্ত পরবর্তী যুগে। তাই খুব সহজভাবে দেখলে এটা মনে হতে পারে যে গুপ্ত এবং গুপ্ত পরবর্তী যুগে, বিশেষ করে গুপ্ত পরবর্তী যুগে, আর্লি মিডিভেল পিরিয়ড থেকে ভক্তির একটা আইডিওলজি হিসাবে বিকাশ ঘটছে ভারতের ইতিহাস। এটা কেন হচ্ছে সেটার ব্যাখ্যা দিতে গিয়ে মার্ক্সবাদী ইতিহাসবিদরা তাই এই টাইম লাইনটাকে পয়েন্ট আউট করেছে,
যেটা গুপ্ত এবং গুপ্ত পরবর্তী যুগে ভক্তির বিকাশ করছে। মার্ক্সবাদী ইতিহাসবিদরা যেমন রামশরণ শর্মা, কৃষ্ণমোহন শ্রীমালী, এরা বলছেন যে এরা এই গুপ্ত যুগ থেকে এবং বিশেষ করে গুপ্ত পরবর্তী যুগে ইন্ডিয়ান ফিউডালিজমের একটা ধারণা দিয়েছেন যে এই সময় সামন্ততান্ত্রিক একটা অবস্থা দেখা গেছে। এরা ভক্তির আইডিওলজিকে সেটার সঙ্গে মেলানোর চেষ্টা করছে, যে সামন্ততন্ত্রের সঙ্গে এই যে নতুন মোড অফ ওয়ারশিপ ভক্তি তার একটা সম্পর্ক আছে। কারণ সামন্ততন্ত্রে কি হয়, প্যাট্রন ক্লায়েন্ট রিলেশনশিপ হয়, যে সামন্তরা তাদের রাজার থেকে বা তাদের ঊর্ধ্বতর সামন্তের থেকে জমি পান, তার বদলে সামন্তরা বলেন মানে জমির একটা ভাগ পান, এবং বদলে সামন্তদের কি করতে হয়, তাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের প্রতি অনুগত থাকতে হয়। তাহলে এই আনুগত্য এবং ভাগ পাওয়ার যে সম্পর্ক, সামন্ততান্ত্রিক রাজনীতি এবং অর্থনীতির সঙ্গে সম্পর্ক আছে। তাই ধর্মও সেরকম একটা রূপ নিচ্ছে, দেবতাদেরকে প্রায় সামন্ত প্রভুর মতো এবং ভক্তদেরকে সামন্ত প্রভুর অধীনস্থ সামন্তদের মতো করে দেখা হচ্ছে। এটা একটা ব্যাখ্যা, এটা একটা দিক হতে পারে যে এই ধরনের সম্পর্ক গুপ্ত এবং গুপ্ত পরবর্তী যুগ থেকে বিকশিত হচ্ছিল, যার জন্য হয়তো ভক্তির জনপ্রিয়তা বাড়ার এটা একটা কারণ। কিন্তু শুধু এটা দিয়ে ভক্তির বিকাশকে ব্যাখ্যা করা যায় না, এর অনেক ক্রিটিসিজমও আছে। তার মধ্যে যেটা বৃহত্তর ক্রিটিসিজম সেটা হচ্ছে যে, যেটা বললাম যে যারা ক্রিটিসাইজ করছেন অনেকে বলছেন যে ভক্তির জনপ্রিয়তা বাড়ার একটা কারণ এটা হতে পারে যে আর্লি মিডিয়েভাল পিরিয়ডে পলিটিক্যাল রিলেশনশিপ গুলোতেও এই আনুগত্য সম্পর্ক একটা বড় রূপ নিচ্ছে। কিন্তু এমন নয় যে এই সময়েই ভক্তি আইডিওলজিটা তৈরি হয়েছে। এখন যেটা দেখা যাচ্ছে, ভক্তি আইডিওলজি জনপ্রিয় এই সময়ে হলেও এর কিছু কিছু বৈশিষ্ট্য কিন্তু আগেও দেখা যায়। যেমন যে কাল্টগুলোর কথা আমরা বলছি, বৈষ্ণব, শৈব, শাক্ত, এখন প্রচুর এভিডেন্স পাওয়া গেছে যেগুলোর থেকে আমরা দেখতে পাচ্ছি যে অন্তত মৌর্য পরবর্তী যুগ থেকে এই কাল্টগুলোর বিকাশ করছে। যে মৌর্য পরবর্তী যুগে বিভিন্ন মন্দির ছিল সেগুলোর উল্লেখ পাওয়া যাচ্ছে। অনেকেই ভক্তির এক্সপ্রেশন ঘটাচ্ছেন, যেটা আমরা সব থেকে বিখ্যাত এক্সাম্পল জানি যে হেলিওডোরাস বলে একজন গ্রিক দূত ভাগবত ধর্ম, যেটা বৈষ্ণব ধর্মের একটা পুরনো ফর্ম, এই ভাগবত ধর্মে দীক্ষা নিচ্ছেন এবং তিনি নিজেকে ভাগবত ধর্মের প্রধান দেবতা বাসুদেব, বাসুদেব কৃষ্ণ, তার ভক্ত হিসাবে ঘোষণা করছেন। অর্থাৎ এই হেলিওডোরাসের যে পিলার, তার কিন্তু ডেটিং করে দেখা যাচ্ছে সেটা সেকেন্ড সেঞ্চুরি বিসির ডেটিং নিশ্চিত, কারণ হেলিওডোরাস অ্যান্টিআলকিডাসের দূত হিসাবে এসেছিলেন সেটা বলা আছে। অ্যান্টিআলকিডাসের ডেট আমরা জানি যে সেকেন্ড সেঞ্চুরি বিসির একজন, তাহলে অন্তত সেকেন্ড সেঞ্চুরি বিসি থেকে ভক্তির আইডিওলজি আছে। যে এই যে ভাগবত ধর্ম নামটাই পাওয়া যাচ্ছে, ভাগবত শব্দটা এসছে ভগবত বা ভগবান শব্দটার থেকে, অর্থাৎ এই যে ভগবান এবং ভক্ত এই দুটো কনসেপ্ট থেকে ভক্তির আইডিওলজির বিকাশ, সেটা কিন্তু একদম মৌর্য পরবর্তী যুগের গোড়ার দিক থেকে এই আইডিওলজি গুলো আছে। অথচ অত আগে ভারতে সামন্ততন্ত্রের বিকাশ ঘটেছে এরম দাবি মার্ক্সবাদী ইতিহাসবিদরাও করেন। তাহলে ভক্তি আইডিওলজির বিকাশ কিন্তু আরো আগের থেকে শুরু হয়েছে। তখনও সামন্ত ব্যবস্থা, যদি আমরা ফিউডালিজম নাও বলি, কিন্তু রাজাদের সঙ্গে তাদের অধীনস্থ সামন্তদের যে একটা প্যাট্রন ক্লায়েন্ট সম্পর্ক ছিল গুপ্ত যুগ থেকে অন্তত আমরা দেখছি, কিন্তু এটা তো গুপ্ত যুগের অনেক আগে, সেই সময় থেকেই আমরা দেখছি ভক্তির আইডিওলজির বিকাশ হচ্ছে। তাহলে সামন্ত ব্যবস্থা ভক্তির আইডিওলজির বিকাশের একমাত্র কারণ হতে পারে না, তার আগেও ভক্তির আইডিওলজির লক্ষ্য। তাহলে এই যে ইন্টারপার্সোনাল রিলেশনশিপ দেবতার সঙ্গে, বৈদিক ধর্মে এটা খুব জনপ্রিয় নয়, কিন্তু বৈদিক ধর্মের একদম কোনো অস্তিত্ব নেই এরকম কিন্তু নয়। যেমন আমরা জানি যে বৈদিক ধর্মেরই একটা সিস্টার রিলিজিয়ান হচ্ছে প্রাচীন পারসিক ধর্ম, এবং বেদ আর মানে ঋগ্বেদ এবং আবেস্তা প্রায় সমসাময়িক, কিন্তু দুটোর তফাৎ হচ্ছে ঋগ্বেদের ধর্ম বহু দেবদেবীর সমষ্টিগত ধারণার উপরেই দাঁড়িয়ে আছে, আবেস্তার ধর্ম কিন্তু অলরেডি অনেকটাই একেশ্বরবাদী ধর্ম হয়ে গেছে, যেখানে একজন প্রধান দেবতা আছেন অহুর মাজদা। এবং এই যে একজন প্রধান দেবতা অহুর মাজদা, বেদে অনেক ঋষির রচনা সংকলিত হয়েছে। আবেস্তার যে সব থেকে পুরনো অংশ গাথা, সেখানে মূলত একজনের রচনাই সংকলিত হয়েছে, যার নাম জরথুষ্ট্র। এবং এই জরথুষ্ট্র কিন্তু বারবার অহুর মাজদার সঙ্গে একটা ইন্টারপার্সোনাল রিলেশনশিপের দাবি করছে। তাহলে ভক্তি অ্যাজ আ মোড অফ ওয়ার্শিপ হয়তো বৈদিক যুগে বিকশিত হয়নি, কিন্তু একজন দেবতার সঙ্গে একজন মানুষের
ইন্টারপার্সোনাল রিলেশনশিপ থাকতে পারে এরম ধারণা আবেস্তায় খুব স্পষ্টভাবে আছে, বেদে অতটা স্পষ্টভাবে নেই। কিন্তু আমরা জানি আবেস্তার যে অঘুর মাজদা, সাধারণত মনে করা হয় যে বেদে তিনি হচ্ছেন বরুণ। এখন বেদের প্রধান কবিদের মধ্যে বশিষ্ঠ একজন, এবং বশিষ্ঠ সম্বন্ধে অনেকেই অ্যাজিউম করেন যে তিনি ইরান থেকে মাইগ্রেট করেছেন, এরকম একটা ইঙ্গিত আছে। তো বশিষ্ঠ যেমন বিভিন্ন দেবতাদের কাছে প্রার্থনা করেছে, তেমনি বশিষ্ঠর রচিত 4টে মন্ত্র আছে বরুণের উদ্দেশ্যে, যেখানে 5টা মন্ত্র, যেখানে বশিষ্ঠ কিন্তু বরুণের সঙ্গে একটা ইন্টারপার্সোনাল সম্পর্কের কথা বলছে। যে এই যে বৈদিক ধর্মের খুব মেটেরিয়ালিস্টিক ওরিয়েন্টেশন, ক্ষমতা, প্রতিপত্তি, এগুলোর জন্য যুদ্ধ বিগ্রহ, বশিষ্ঠ যে এইটাই জড়িয়ে পড়েছেন, এটার জন্য উনি বরুণের কাছে ক্ষমা চাইছেন এবং চাইছেন বরুণ যাতে বশিষ্ঠকে শাস্তি না দেন। সরাসরি ভক্তির কথা বৈদিক ধর্মে নেই, কিন্তু একটা ব্যক্তিগত সম্পর্কের কথা আছে। সেই রকমই ঋগ্বেদের 10ম মণ্ডলে আমরা দেখেছি, তোমাদের আগেও বলেছি, পরে আবার যখন শাক্ত ধর্মের আলোচনা করবো আরো ডিটেলে বলবো, যে বাগম্ভৃণী সূক্ত বলে একটা মন্ত্র আছে, যেখানে একজন মহিলা ঋষি অম্ভৃণী, তিনি কিন্তু দেবীর সঙ্গে নিজেকে একাত্ম করে দেখছেন। তাহলে একজন দেবতার সঙ্গে ইন্টারপার্সোনাল সম্পর্কের কিছু কিছু ধারণা কিন্তু অলরেডি বেদের মধ্যে ছিল, কিন্তু বৈদিক যুগে ভক্তি বলে কোনো আইডিওলজি গ্রো করে। অন্যদিকে আরেকটা উৎস যদি আমরা দেখি, কারণ আর্লি মিডিয়েভাল পিরিয়ডে ভক্তির যখন বিকাশ ঘটলো, ফিউডালিজম দিয়ে এটাকে পুরো ব্যাখ্যা করা যায় না। তার আরেকটা কারণ হচ্ছে যে গুপ্তরা তো রাজত্ব করেছেন মূলত উত্তর ভারতে, এবং সামন্ত ব্যবস্থা গুপ্তদের হাত সময় থেকেই বিকশিত হচ্ছে, পরে আরো সেটা বেড়েছে। পুরাণগুলো রচিত হয়েছে অধিকাংশ উত্তর ভারতে, অথচ আর্লি মিডিয়েভাল পিরিয়ডে ভক্তির বিকাশ মূলত ঘটেছে দক্ষিণ ভারতে। উত্তর ভারতে তত্ত্বগতভাবে ভক্তির কথা আসছে পুরাণে, কিন্তু ভক্তি অ্যাজ আ মুভমেন্ট কিন্তু মধ্যযুগের আগে উত্তর ভারতে গড়ে ওঠে। কিন্তু দক্ষিণ ভারতে ভক্তি অনেক বেশি জনপ্রিয় হয়েছে আদি মধ্যযুগে। এটাও শুধু ফিউডালিজম দিয়ে ব্যাখ্যা করা যায় না, বা সামন্ত ব্যবস্থা দিয়েও ব্যাখ্যা করা যায় না, কারণ সামন্ত ব্যবস্থা উত্তরেও ছিল, দক্ষিণেও ছিল। এইখানে যদি আমরা দেখি যে বৈদিক ধর্মে ইন্টারপার্সোনাল রিলেশনশিপের কথা অল্প স্বল্প আছে, কিন্তু সেটা একটা আইডিওলজি হিসাবে গ্রো করে। কিন্তু বৈদিক ধর্ম ছাড়াও অন্যান্য ধর্ম ছিল। হরপ্পান রিলিজিয়ানে গডেস কাল্ট ছিল, আমরা জানি না সেখানে মোড অফ ওয়ারশিপ কি ছিল। তেমনি বৈদিক ধর্মের প্যারালালি আমরা দেখেছি যক্ষ, যক্ষী, এদের মূর্তি মৌর্য যুগেও পাওয়া গেছে। এদের সঙ্গে এদের ওয়ার্শিপারদের ইন্টারপার্সোনাল রিলেশনশিপ ছিল না আমরা জানি না, কিন্তু একটা ইঙ্গিত আছে অন্তত একজন দেবতার ক্ষেত্রে, যে নারায়ণ বলে একজন অবৈদিক দেবতার কাল্টের কথা বেদে উল্লেখ করা হচ্ছে। সেখানে কিন্তু তার একটা উপাসক সম্প্রদায়ের কথা আছে, যারা নারায়ণের সঙ্গে একটা ইন্টারপার্সোনাল রিলেশনশিপ ফিল করছে। এবং এই যে ভক্তি আইডিওলজিগুলোর মধ্যে সর্বপ্রথম সব থেকে পুরনো উদাহরণ আমরা ভাগবত ধর্মেরই পাচ্ছি। ভক্তির টার্মিনোলজি গুলোও ভাগবত ধর্মের থেকে এসেছে। এই ভাগবত ধর্ম কিন্তু বৈদিক এবং অবৈদিক ধর্ম মিলে তৈরি হয়েছে, যে অবৈদিক ধর্মের মধ্যে নারায়ণের কাল্ট। তাহলে এটা হওয়া সম্ভব যে বৈদিক ধর্মে ইন্টারপার্সোনাল রিলেশনশিপের ধারণা পুরোপুরি ডেভেলপ না হলেও অবৈদিক ধর্মগুলোর মধ্যে এরকম ধারণা কিন্তু অলরেডি ছিল। এবং বিশেষ করে দক্ষিণ ভারতের অবৈদিক ধর্মগুলোই হয়তো আরো বেশি করেছে। এটা মনে হওয়ার স্পষ্ট কারণ আছে, কারণ ডিভোশনাল লিটারেচার, দেবতার সঙ্গে ইন্টারপার্সোনাল রিলেশনশিপকে সেলিব্রেট করে লেখা কবিতা, বেদে এরকম রচনার সংখ্যা খুব কম, কিন্তু সামান্য হলেও আছে যেটা বললাম। কিন্তু সঙ্গম লিটারেচারে যদি আমরা দেখি, তাহলে আমরা দেখতে পাবো সঙ্গম লিটারেচারে প্রত্যেক তিনাইয়ের আলাদা আলাদা দেবতা আছে, এবং তাদের মধ্যে অন্তত 2জন দেবতার ক্ষেত্রে প্রচুর এমন কবিতা রচিত হয়েছে সঙ্গম সাহিত্যে, যেগুলোকে কিন্তু ইন্টারপার্সোনাল রিলেশনশিপের বা ডিভোশনের কবিতা বলা যায়। যে মুরুকন, যিনি কুরিঞ্চি তিনাইয়ের প্রধান দেবতা, এবং মুরুকনের আরেকটা নাম মুরুকন, সেওন, চেওন, সুব্রহ্মণ্য, নানা রকম নামে তাকে ডাকা হয়েছে। কিন্তু মুরুকনের কিন্তু প্রচুর ভক্ত ছিলেন এবং তারা সেই রকম কবিতা লিখেছে। একইভাবে তৃণভূমি অঞ্চল মুল্লাই তিনাইয়ের দেবতা মায়ন, এই মুরুকন এবং মায়ন সঙ্গম সাহিত্যের বাকি আরো যে 3জন প্রধান দেবতা অন্য 3টে তিনাইয়ের আছেন, তাদের থেকেও মুরুকন এবং মায়ন কিন্তু অনেক পপুলার। মুরুকনের একটা নাম বললাম সেওন, সেওন মানে দ্য রেড ওয়ান, যার গায়ের রং লাল। মায়ন মানে দ্য ব্ল্যাক ওয়ান, যার গায়ের রং কালো। এবং এই 2জন দেবতা
মুরুকন এবং মায়ন এদের উদ্দেশ্যে কিন্তু প্রচুর ডিভোশনাল পোয়েম সঙ্গম লিটারেচারে লেখা হয়েছে। তাই ভক্তির উত্থানের আর একটা বিকল্প ব্যাখ্যা হচ্ছে যে অবৈদিক কোনো ধর্মে অলরেডি ইন্টারপার্সোনাল রিলেশনশিপের ধারণা ছিল, এবং বিশেষ করে এই ধরনের কাল্টগুলো দক্ষিণ ভারতে খুবই জনপ্রিয় ছিল, যেমন মুরুকন এবং মায়নের কাল্ট ছিল। তার সঙ্গে উত্তর ভারতে এরকম কিছু কিছু কাল্ট ছিল। তো যখন মৌর্য পরবর্তী যুগে ব্রাহ্মণ্য ধর্মের রিফর্ম হচ্ছে, নন ভেদিক কাল্টগুলোকে গ্রহণ করা হচ্ছে, তাদের অনেক দেবতাকে যেমন নেওয়া হচ্ছে, তাদের মোড অফ ওয়ার্শিপকেও গ্রহণ করা হচ্ছে, যেটা ভক্তিকে গ্রহণ করার একটা কারণ। যে এখানে আমরা দেখছি ভাগবত ধর্ম গড়ে উঠছে, সেখানে নারায়ণকে অন্তর্ভুক্ত করা হচ্ছে, বাসুদেব কৃষ্ণ একজন লোকাল হিরো, তার কাল্টকে অন্তর্ভুক্ত করা হচ্ছে, তাকেই ভগবান অভিধাটা দেয়া হচ্ছে। আবার এই সঙ্গম সাহিত্যের যে মায়ন, তাকে কৃষ্ণের সঙ্গে এক করে দেখা হচ্ছে, তার কাল্টও কিন্তু এর মধ্যে ইনকর্পোরেটেড হয়ে যাচ্ছে। এবং ন্যাচারালি যদি আমরা ধরে নিই যে সঙ্গম পিরিয়ড থেকে সাউথ ইন্ডিয়ায় অলরেডি ডিভোশনালিজমের একটা ধারণা ছিল, তাহলে বোঝাই যাচ্ছে কেন আর্লি মিডিয়েভেল পিরিয়ডে যখন জনপ্রিয় হচ্ছে এই আইডিওলজি, সাউথ ইন্ডিয়ায় সেটা অনেক প্রমিনেন্টলি একটা মুভমেন্ট হিসাবে গড়ে উঠছে। নর্থ ইন্ডিয়ায় একটা মুভমেন্ট হিসাবে ভক্তির গড়ে উঠতে কিন্তু আরো অনেকটা সময় লেগেছে। এইটাও একটা জায়গা। আর থার্ড যে জায়গাটা দেখা, সেইটা হচ্ছে যে নন ভেদিক রিলিজিয়ানে তো ছিল, কিন্তু ব্রাহ্মণ্য ধর্ম কেন ভক্তিকে স্বীকৃতি দিল একটা মোড অফ রিলিজিয়ান হিসাবে? যে পুরাণগুলো রচিত হলো, সেই পুরাণগুলোতে ভক্তির উপর সব থেকে বেশি জোর দেওয়া হচ্ছে কেন? পুরাণ জ্ঞান বা কর্ম কোনোটাকেই ডিসমিস করে, কিন্তু ভক্তির উপর সবচেয়ে জোর দিয়েছে। তারও আগে, পুরাণের আগে ভাগবত ধর্ম যখন গড়ে উঠছিল, ভাগবত ধর্মের প্রধান টেক্সট ভগবদ গীতা। ভগবদ গীতায় আমরা এইরকম দেখিনি, ভগবদ গীতায় আমরা দেখছি জ্ঞান, কর্ম এবং ভক্তি তিনটে পথের কথাই বলা হচ্ছে, তিনটেকে তিনটে যোগ বলা হচ্ছে, যে জ্ঞান যোগ, ভক্তি যোগ, কর্মযোগ, তিনটের মাধ্যমেই মুক্তি পাওয়া সম্ভব বলে ভগবদ গীতা বলছে। কিন্তু তার মধ্যে বিশেষ করে কোনো কোনো অংশে কর্মযোগের উপর বেশি গুরুত্ব দেওয়া হয়েছে। যারা মনে করছেন ভগবদ গীতায় একাধিক লেয়ার আছে, তারা বলছেন যে প্রাচীন লেয়ার ভগবদ গীতা, সেখানে বৈদিক ধর্মের মতোই জ্ঞান যোগ এবং কর্মযোগের উপর বেশি গুরুত্ব দেওয়া হয়েছে। আর ভগবদ গীতার যে পরবর্তী লেয়ার, সেখানে ভক্তি যোগের উপর বেশি গুরুত্ব দেওয়া হয়েছে। পরের দিন আমি ভগবদ গীতা নিয়ে এবং ইন জেনারেল ভগবত ধর্মের কথা আলোচনা করব। কিন্তু যাই হোক, গীতায় তিনটের কথাই প্যারালালি বলা হচ্ছে, কিন্তু পুরাণগুলো আমরা দেখতে পাচ্ছি ভক্তির উপর বিশেষ করে গুরুত্ব আরোপ করা হচ্ছে। জ্ঞানযোগ, কর্মযোগ দুটোই থাকছে, কিন্তু ভক্তির উপর সব থেকে গুরুত্ব দেওয়া হচ্ছে। তো পুরাণ তো আমরা জানি ব্রাহ্মণদেরই রচনা, এটা যদি অবৈদিক ধর্ম থেকে আসে, ব্রাহ্মণরা ভক্তির আইডিওলজিটাকে এত গুরুত্ব কেন দিল? আমরা তিনটে কারণ দেখেছি। এক হচ্ছে নন ভেদিক রিলিজিয়ানে ছিল এবং সাউথ ইন্ডিয়া থেকে প্রবাবলি ধারণাটা পপুলার একটা ধারণা হিসাবে এসছে। একটা হচ্ছে সামন্ত ব্যবস্থার যে রাজনৈতিক অর্থনৈতিক পরিস্থিতি, তার সঙ্গে ভক্তির একটা মিল আছে। কিন্তু আরেকটা জিনিসও আমাদের একদম রিলিজিয়ানের অ্যাঙ্গেল থেকেই দেখা দরকার, যে মৌর্য পরবর্তী যুগে ব্রাহ্মণ্য ধর্মে পরিবর্তন কেন আসছে। অনেক বেশি সংখ্যক মানুষকে অ্যাট্রাক্ট করতে চাওয়া হচ্ছে, কারণ হেটেরোডক্স রিলিজিয়ানগুলোর সঙ্গে কম্পিটিশনে ব্রাহ্মণ্য ধর্ম পেরে উঠছিল না। হেটেরোডক্স রিলিজিয়ানের সঙ্গে কম্পিটিশনে ব্রাহ্মণ্য ধর্মের পেরে না ওঠার একটা প্রধান কারণ ব্রাহ্মণ্য ধর্মের বর্ণজাতি কেন্দ্রিকতা। যে বৈদিক ব্রাহ্মণ্য ধর্ম বলতে আমরা যেটা বুঝি, যাগযজ্ঞে পুরোহিত ব্রাহ্মণরাই হতে পারতেন, ব্রাহ্মণরাই এই জটিল রিচুয়াল গুলো জানতেন, শিখতেন, সাধারণ মানুষ সেটা বুঝতে পারতেন। পৌরাণিক ধর্ম কিন্তু ব্রাহ্মণ্য ধর্ম, ব্রাহ্মণরা তাদের অথরিটি ত্যাগ করেন। তাহলে পৌরাণিক ধর্মের যে নতুন রিচুয়াল আসছে পূজা, এই পুজো করার অধিকারও ব্রাহ্মণদের, বা অর্থাৎ পুরোহিতের পজিশনে বৈদিক ধর্মেও ব্রাহ্মণরা ছিলেন, পৌরাণিক ধর্মেও ব্রাহ্মণরা ছিলেন। কিন্তু দুটোর তফাৎ হচ্ছে যে বৈদিক ধর্মে এই রিচুয়ালের বাইরে কিছু ছিল না, যজ্ঞের বাইরে। বা কিছু যখন এলো, উপনিষদের ক্ষেত্রে জ্ঞান যোগের কথা এলো, সেই জ্ঞান যোগ হচ্ছে ফিলোসফিক্যাল তর্ক বিতর্ক সংস্কৃত ভাষায়। এই ডিবেটে পার্টিসিপেট করতে গেলেই বৈদিক শিক্ষা দরকার, যেটা ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য ছাড়া বাকিদের নেই। এবং বৈশ্যরা যাদের নানা ধরনের প্রোডাক্টিভ কাজ করতে হয়, তাদের কজনের টাইম আছে এই জটিল দার্শনিক শিক্ষা নিয়ে এই ডিবেটে পার্টিসিপেট করার?
ক্ষত্রিয়দেরও বেশিরভাগের এই সুযোগ থাকবে না, কোনো কোনো ক্ষত্রিয় যারা খুব উৎসাহী জ্ঞান চর্চায় তাদের থাকতে পারে, আর ব্রাহ্মণদের। তাহলে সাধারণ মানুষ বিচ্ছিন্ন হয়ে যাচ্ছিল বৈদিক ধর্ম থেকে। পৌরাণিক ধর্মে নন বেদিক দেবতাদের নেওয়া হলো, তাদের কাল্ট নেওয়া হলো, সবই ঠিক আছে, কিন্তু পুরোহিত ব্রাহ্মণরাই থাকছে। তাহলে সেই একই তো জিনিস হতে পারে যে ধর্মাচরণের অধিকার মেনলি ব্রাহ্মণদের, বাকিরা বিচ্ছিন্ন হয়ে যাচ্ছে। এই জিনিসটা ঠেকানোর উপায় যে এমন একটা মোড অফ ওয়ার্শিপের কথা বলা যাতে পুরোহিতের কাজ না করেও ধর্মে অংশগ্রহণ করা যায়। বৈদিক ধর্মে সেটা করা যায় না, কারণ মোড অফ ওয়ার্শিপ হচ্ছে জ্ঞান এবং কর্ম, এই দুটোই বৈদিক শিক্ষা না থাকলে সম্ভব নয়। কিন্তু ভক্তি হচ্ছে একটা ইমোশনাল মোড অফ ওয়ার্শিপ, যে ঈশ্বরের প্রতি ভালোবাসা, এটা যে কোনো মানুষের থাকতে পারে। অর্থাৎ ভক্তিকে স্বীকৃতি দেওয়ার মাধ্যমে ব্রাহ্মণ ধর্মে একটা রিফর্ম হলো যে এমন একটা মোড অফ ওয়ার্শিপের কথা বলা হচ্ছে যেটা যে কোনো জাতি, বর্ণ, লিঙ্গের মানুষের থাকতে পারে, এমনকি যাদের ধর্মাচরণের কোনো অধিকার দেয়া হচ্ছে না, আনটাচেবল গ্রুপস যাদের বলা হচ্ছে, তারাও দেবতাদের চাইলে ভালোবাসতে পারে, সেটা কেউ আটকাতে পারছে। এবং আনটাচেবল গ্রুপদের বাদ দিলে ধরা যাক শূদ্রদের কথা যদি ধরা হয়, যাদের ডিরেক্ট ধর্মাচরণের অধিকার নেই কিন্তু ধর্মাচরণের জায়গায় তারা যেতে পারছেন, যাদের অস্পৃশ্য বলা হচ্ছে তাদের যেমন ঢুকতে দেওয়া হচ্ছে না ধর্মস্থানে, শূদ্রদের ব্যাপারটা সেটা নয়। তাহলে শূদ্ররা দেবতাদের ভক্ত হতে পারে, পুরাণ বা মহাকাব্য এগুলোর পাঠ শুনতে পারেন, তীর্থযাত্রা করতে পারেন। এই কাজগুলো কিন্তু জাতিবর্ণ নির্বিশেষে সবাই করতে পারছে, এবং একইভাবে মেয়েরাও করতে পারছে। তাহলে মেয়েরা এবং তথাকথিত নিম্নবর্ণ বা অস্পৃশ্য শ্রেণী, যারা ব্রাহ্মণ্য ধর্ম থেকে সম্পূর্ণ এক্সক্লুডেড হয়ে গিয়েছিলেন বলে তারা দলে দলে হেটেরোডক্স রিলিজিয়ানে যোগ দিচ্ছিলেন, ভক্তিকে একটা মোড অফ ওয়ার্শিপ হিসাবে স্বীকার করা মানে ব্রাহ্মণ্য ধর্ম একটা জায়গা দিচ্ছে তাদেরকে, যে ধর্মের উপর ব্রাহ্মণদের নিয়ন্ত্রণ থাকছে কিন্তু অন্যদেরও একটা জায়গা থাকছে। এবং তার কারণ হচ্ছে বলা হচ্ছে যে হ্যাঁ, পুজো অর্চনা এগুলো হবে, এগুলোই মোট রিচুয়াল, সবই ঠিক আছে, কিন্তু এগুলো প্রধান নয়, ভক্তিই হচ্ছে প্রধান, এবং ভক্তি যে কারোর থাকতে পারে। এই পরিস্থিতিটা হচ্ছে মৌর্য পরবর্তী যুগ থেকে ভক্তি মুভমেন্টের বিকাশের কারণ যদি আমরা দেখি তাহলে তো পরের, এবং এই ভক্তিকে কেন্দ্র করে বৈদিক ধর্মের থেকে পৃথকভাবে পৌরাণিক ধর্মমতগুলো একটা আলাদা ধরনের ধর্মমত হিসাবে গড়ে উঠছে। আগেও একাধিক কোর্সে আলোচনা করেছি যে বৈদিক এবং পৌরাণিক ধর্মের পার্থক্য কোন কোন জায়গায়। আবার রিপিট করে দিচ্ছি যে বৈদিক ধর্মের দেবতা পৌরাণিক ধর্মের দেবতা আলাদা। যে বৈদিক ধর্মে আমরা জানি ইন্দ্র, বরুণ, অগ্নি এরা প্রধান দেবতা, পৌরাণিক ধর্মে ব্রহ্মা, বিষ্ণু, শিব, দেবী এরা অন্যতম প্রধান দেবতা। দ্বিতীয় হচ্ছে এই যে পার্সোনাল গডের ধারণা, যখন পার্সোনাল গডের ধারণা তখন কিন্তু সেই আমার যার সঙ্গে পার্সোনাল রিলেশনশিপ তাকে দেখতে কেমন এইটা ভাবাটা খুব জরুরি। তাই দেবতাদের বেশিরভাগ ক্ষেত্রে মানুষের আদলে একটা চেহারা ভাবা হচ্ছে, যাকে বলা হয় অ্যানথ্রোপোমরফিজম। এটা পৌরাণিক ধর্মের একটা বৈশিষ্ট্য, বৈদিক ধর্মে নেই। বৈদিক ধর্মে অনেক দেবতাকে বর্ণনা করা হয়েছে জাস্ট যে ন্যাচারাল সোর্সের প্রতীক, তার বর্ণনা, যে সূর্যের বর্ণনা মানে আকাশে যে সূর্য দেখা যাচ্ছে তার বর্ণনা, অগ্নির বর্ণনা মানে আগুনের বর্ণনা। কিন্তু পৌরাণিক ধর্মের প্রত্যেক দেবতার চেহারা কিরাম দেখতে, কটা হাত, কটা মাথা, হাতে কি থাকে, বাহন কি, নানা ধরনের বর্ণনা আছে। অ্যানথ্রোপোমরফিজমের আরেকটা পরে যেটা আসছে, দেখতে কেমন জানলে তার মূর্তি তৈরি করা যায়। তো ইমেজ ওয়ার্শিপ পৌরাণিক ধর্মে আছে, বৈদিক ধর্মে নেই। চতুর্থ পয়েন্ট আমরা আলোচনা করেছিলাম যে ইমেজ যদি থাকে, ইমেজ কোথায় রাখতে হবে তার একটা ব্যাপার আছে। তাহলে মন্দির তৈরি হচ্ছে পৌরাণিক ধর্মে, মন্দির তৈরি হচ্ছে মানে একটা সেক্রেড জিওগ্রাফি তৈরি হচ্ছে। বৈদিক ধর্মে ধর্মাচরণ যে কোনো জায়গায় করা যায়, যে কোনো জায়গায় যজ্ঞ করা যায়। পৌরাণিক ধর্মের ক্ষেত্রে কিন্তু কোথায় মন্দির আছে, মন্দিরগুলোর মধ্যে কোন কোন মন্দির বেশি গুরুত্বপূর্ণ, তীর্থযাত্রা করলে কোথায় কোথায় যেতে হবে, এবং তার মানে প্রত্যেক পৌরাণিক কাল্টের একটা আলাদা সেক্রেট জিওগ্রাফি আছে, যে তাদের জন্য কোন তীর্থগুলো বেশি গুরুত্বপূর্ণ। সেখানে বৈষ্ণবদের লিস্ট আলাদা, শৈবদের লিস্ট আলাদা, শাক্তদের লিস্ট আলাদা, এরকম একটা ব্যাপার আছে। প্লাস যেগুলো বললাম যে নতুন মোড অফ ওয়ারশিপ হিসাবে ভক্তি এলো। ভক্তির উদ্দেশ্য সবসময় স্যালভেশন নয় বা স্বর্গে যাওয়া নয়, দেবতার সঙ্গে একাত্ম হয়ে যাওয়া। যে বিষ্ণুর ভক্তরা চাইছেন মৃত্যুর পর মুক্তি চাইছেন না অনেকে,
বলছেন বৈকুণ্ঠে, বিষ্ণু যেখানে থাকেন সেখানে তারা থাকতে পারেন। শিবের ভক্তরা চাইছেন মৃত্যুর পর কৈলাসে শিব যেখানে থাকেন, শিবের অনুচর গণ তাদের অন্তর্গত হয়ে তারা থাকতে চাইছে। এইরকম বিভিন্ন কনসেপ্ট আছে। তো আর কি আছে, যে বললাম রিচুয়াল ছাড়াও তাহলে ভক্তির এক্সপ্রেশন, পুরোহিতের কাজ তো ব্রাহ্মণ ছাড়া কেউ করতে পারছে না, কিন্তু ভক্তির তাহলে এক্সপ্রেশন তারা কি করে ঘটাবে? অল্টারনেটিভ ফর্মস অফ ওয়ার্শিপ, রিচুয়াল ছাড়াও বা পুজোর রিচুয়াল ছাড়া, প্রিস্টলি রিচুয়াল ছাড়াও অন্যান্য রিচুয়াল আছে। তার মধ্যে ব্রত আছে, তার মধ্যে উপবাস আছে, তীর্থযাত্রা আছে, বিভিন্ন নদীতে স্নান করা আছে, এই রকম নানা ধরনের জিনিস আছে। তো এই ব্যাপারগুলো যদি আমরা দেখি তাহলে বৈদিক ধর্ম এবং পৌরাণিক ধর্মের পার্থক্য আমরা বুঝতে পারবো, এবং পৌরাণিক ধর্মের সময় থেকে কেন ভক্তি একটা প্রমিনেন্ট মোড অফ ওয়ার্শিপ হয়ে উঠছে তার যে বিভিন্ন ব্যাখ্যা আছে। একটা মার্কসিস্ট ব্যাখ্যা আছে, একটা রিজিওনাল ব্যাখ্যা আছে যে দক্ষিণ ভারতের গুরুত্ব কেন, এবং একটা রিলিজিয়াস অ্যাঙ্গেল থেকেও ব্রাহ্মণ্য ধর্মের কেন প্রয়োজন হলো ভক্তিকে বেশি জায়গা দেওয়া, এই জিনিসগুলো আছে, এগুলো আমাদের সবই খেয়াল রাখতে হবে। তাহলে যেটা খেয়াল রাখতে হবে আমাদের বাকি কোর্সে, যে ভক্তির মধ্যে অলওয়েজ দুটো এলিমেন্ট আছে ব্রাহ্মণিকাল ভক্তি। একটা এলিমেন্ট হচ্ছে ভক্তিও কিন্তু তাহলে ব্রাহ্মণদের প্রাধান্য মেনে নিচ্ছে, যে ভক্তি কাল্টগুলোরও পুরোহিত ব্রাহ্মণরা হচ্ছেন, তাদের ধর্মগ্রন্থ হচ্ছে ব্রাহ্মণদের রচনা করা পুরাণগুলো, তাহলে রিলিজিয়ানের ক্ষেত্রে ব্রাহ্মণদের নেতৃত্ব মেনে নেওয়া হচ্ছে। প্লাস বলা হচ্ছে দেবতার কাছ প্রতি ভালোবাসা থাকাই যথেষ্ট। তাহলে বর্ণজাতি ব্যবস্থাকে ভক্তি ডিরেক্টলি চ্যালেঞ্জ করছে, কারণ নিজের বর্ণজাতি অবস্থানে থেকে নিজের কাজ করার পাশাপাশি দেবতার প্রতি ভালোবাসা থাকতে পারে, এটা ভক্তির একটা দিক। তাহলে ভক্তি কিন্তু স্টেটাস কো মেনটেন করার কাজেও লাগতে পারে, কারণ ভক্তি অলরেডি একটা হায়ারার্কিক্যাল সম্পর্কে বিশ্বাস করে দেবতার আর ভক্তের। তাহলে সমাজেও হায়ারার্কিক্যাল সম্পর্ককে এটা দিয়ে ব্যাখ্যা করা যায়। ভক্তির মধ্যে এই পোটেনশিয়ালটা আছে যে সামাজিক রক্ষণশীলতাকে ভক্তি দিয়ে জাস্টিফাই করা যায়, আবার সামাজিক রক্ষণশীলতাকে ভক্তি দিয়ে চ্যালেঞ্জ করা যায়। কারণ ব্রাহ্মণ্য ধর্মে এর আগে তো ব্রাহ্মণ ছাড়া বাকিদের হাতে রিচুয়াল কন্ট্রোল ছিলই না, এবং ব্রাহ্মণ ক্ষত্রিয় বৈশ্য ছাড়া কারণ ধর্মীয় শিক্ষাও ছিল না। কিন্তু ভক্তি বলছে ধর্মীয় শিক্ষা নেসেসারি না, কেউ উচ্চশিক্ষিত নাও হতে পারে, কিন্তু দেবতার প্রতি যদি তার ভালোবাসা থাকে তাহলে সেও মুক্তি লাভ করতে পারে। তাহলে ভক্তি এমন একটা ফর্ম অফ রিলিজিয়ান দিচ্ছে যেটা সবাই একভাবে প্র্যাকটিস করতে পারে, যেটা সবাই একভাবে করতে পারে না প্রিস্টলি ফাংশন, ভক্তি সেটাকে সব থেকে ইম্পর্টেন্ট মনে করে, যেটাকে ইম্পর্টেন্ট মনে করে সেটা কিন্তু সবাই করতে পারে। তাহলে একজন ব্রাহ্মণের থেকে একজন শূদ্র বড় ভক্ত হতে পারে, একজন পুরুষের থেকে একজন মহিলা বড় ভক্ত হতে পারে। তাহলে একদিকে ভক্তি যেমন সামাজিক রক্ষণশীলতাকে প্রোটেক্ট করার কাজে লাগতে পারে, অন্যদিকে কিন্তু সামাজিক রক্ষণশীলতাকে চ্যালেঞ্জ করার কাজেও লাগতে পারে। যে যখন যে বড় ভক্ত তার কি বর্ণজাতি স্ট্যাটাস বা সামাজিক স্ট্যাটাস ম্যাটার করছে, কারণ সে তো সরাসরি ভগবানের অনেক কাছের লোক। এই জিনিসটাকে কাজে লাগিয়ে তাহলে ভক্তি আইডিওলজি যারা প্রবক্তা তাদের অনেকে যেমন ভক্তিকে কাজে লাগিয়ে সমাজের রক্ষণশীলতাকে ডিফেন্ড করেছেন, অনেকে ভক্তিকেই ব্যবহার করেছেন সমাজের রক্ষণশীলতাকে চ্যালেঞ্জ করার জন্য। এই জিনিসগুলোও কিন্তু ভক্তি আন্দোলনের ইতিহাস যখন আমরা দেখব তখন এই জিনিসগুলোরও আলোচনা আমাদের করতে হবে। তো আজকে এখানে শেষ করছি, যে ভক্তির যেটা বলেছিলাম থিওরিটিক্যাল প্রিমাইস ভক্তির কি সেইটা আজকে থাকবে। এইবার পরের ক্লাসগুলোয় আমরা প্রথমে পৌরাণিক ভক্তির কনসেপ্ট, বিশেষ করে ভাগবত বৈষ্ণব ধর্মটা একটু ডিটেলে আলোচনা করতে হবে, তাছাড়া শৈব এবং শাক্ত ধর্মেরও একটু আলোচনা করব। তারপরে আমরা আর্লি মিডিয়েভেল পিরিয়ডে এবং মিডিয়েভেল পিরিয়ডে কি হয়েছে তা তুলে ধরবো। হ্যাঁ, 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 যে ভক্তি আইডিওলজিটা সাউথ ইন্ডিয়ান যে নন বেদিক রিলিজিয়ান এখান থেকে এসছে, কারণ অলরেডি সঙ্গম লিটারেচারে সেরকম ইন্ডিকেশন আছে। হ্যাঁ, অ্যাডাপ্ট করেছে, কিন্তু ভক্তির উৎপত্তি দক্ষিণ ভারত, এইটা একটা সাউথ ইন্ডিয়ান রিজিয়নাল। না দাঁড়াও, না বলো। হ্যাঁ,
না, প্রার্থনা ক্রিয়াকাণ্ডের মধ্যে পড়বে না কেন? যজ্ঞে তো দেবতাদের কাছে প্রার্থনাই করা হয়। হ্যাঁ, ওটা তো একটা যজ্ঞ ভূমি অলরেডি। এবং সুরসেব কিন্তু সব দেবতাদের কাছেই প্রার্থনা করছেন। সুরসেব বৈদিক মন্ত্রই রচনা করছেন, অন্যান্য বৈদিক মন্ত্র যেরকম, ঠিক আছে। রুহিত কোর্সটা কি তারপরে বুঝি। আচ্ছা, অনেকেই যেহেতু পরে এসছো, যাদের অলরেডি অ্যাটেন্ডেন্স দিয়েছি তাদের ছাড়া আর একবার নাম ডেকে নিচ্ছি। চন্দন, অদিতি মন্ডল, অদিতি চৌধুরী, অদিতি চৌধুরী, মেঘব্রত, প্রীতম, কিংসুক, মৃণাল, তৃষা, প্রীতি,